অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই তো বললাম না যে সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। আসলে কথাটা একদম ঠিক। এই তো বাচ্চার এক্সাম শুরু, এখন বড় বাচ্চা থেকে শুরু করে ছোট বাচ্চা, আমি, ওদের বাবা সবাই একদম অসুস্থ ফিল। আবার বড়টার এক্সাম চল, সকালে নাস্তা সেরে তারপর চলে গেছিলাম বাচ্চার সাথে স্কুলে। তো স্কুল থেকে ফেরার পথে চল বললো মা একটু ঘুরে আসি চলো। আর কি করার, আমারও শরীরটা ভালো না, তাই চলে গেলাম বাইরে একটু ঘুরতে। এখানে দেখতেই পাইতেছেন যে মানুষজন বৈশা আছে। তো আমরা সরাসরি গাছের কাছে চলে যাব, কিছু সার কিনবো গাছে দেওয়ার জন্য, আর কিছু নতুন করে আবার গাছ কিনবো। এইবার অনেকবার আমরা গাছ কিনছি, কিন্তু এবার আমাদের গাছ হয় নাই। এটা আবার ওদের কপাল খারাপ হয়তো, এই জন্য। তো আমি কিছু গাছ কিনলাম, কিছু গাছের বিচি কিনলাম, সার কিনলাম, এত মিষ্টি কুমড়ারও বিচি নিয়েছিলাম। তারপরে একবারে মাঠের ভিতরে চলে যাবো একটু ঘুরতে। আর গাছগুলো একদমই ফ্রেশ ফ্রেশ ছিল, কিন্তু বুঝলাম না কেন যে গাছগুলো বোনার পরে যখন একবার সুন্দর করে ওঠে তখন আবার মইরা যায়। কি যে একটা অবস্থা, অনেক খারাপ লাগে তখন। পরে তো মাটির জিনিসগুলো ছিল অনেক সুন্দর, আর এগুলা কিন্তু আগের যুগের মানুষ ব্যবহার করতো, আর এখন মানুষ ব্যবহার করে শখের বসে। কিন্তু এখন যেটা প্রচলিত হয়েছে বা চলতেছে, এইটা দেখে তো অনেক ভালো লাগতেছে। মাঝখানে কিন্তু মাটির জিনিসগুলো একদমই চলে নাই, তাই না? তারপর আর কি করার, মা ছেলে মিলে মিলে পুরা বাজারটা ঘুরলাম। অবশ্যই আমরা কোনো কিছু কিনবো না, তারপর একটু ঘুরে ঘুরে দেখলাম এই যে হাড়ি পাতিলা, এগুলোর দিকে আবার আমার টানে বেশি। এগুলা দেখলে আমার লোভে সয় না, চাই যে আমি সবগুলা জিনিসই নিয়ে আসি, কিন্তু কি আর করার, অসুস্থতার জন্য কিছু কিনতে পারলাম না। ঘুরতে গেলাম তো দুপুর টাইমে, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর সময় পাস করছিলাম। অবশ্যই খারাপ লাগে নাই, অনেক ভালো লাগছে। আর এই যে অবস্থা, শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন। এই তো যাদের সি সেকশনে বেবি আছে তারা বেশি করে সাবধানে থাকবেন। তা তো বুঝেন যে ঠান্ডা লাগলে কি অবস্থা। আমরা তো সবাই অসুস্থ, আমাদের গলা দিয়ে কথা বের হয় না। আজকে মোটামুটি একটু বের হয়েছে, কিন্তু কয়েকটা দিন অনেক কষ্ট করছি। এই জন্য সবাই শীতের ভিতরে অনেক সাবধানে থাকবেন, বি কেয়ারফুল। তো দেখতে পাইতেছেন আমি এগুলো কেনার জন্য গেছিলাম, কিন্তু এখানে এত দাম চাইছে যে আর কিনেই নাই। পরে ফুলের গাছের ও জায়গায় চলে গেছি, কত ভালো লাগতেছিল ফুলগুলা দেখে। অবশ্যই কিনবো কিছুদিন পরে, ঘরের কিছু কাজ আছে, কাজগুলো শেষ হইলে তারপর আমি অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফুল আনবো। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যেটা কয়টা ফুল লাগে এখান থেকে বাচ্চা বাচ্চা নিয়ে এলাম, সব কিন্তু 100 বুঝছেন নি। 100 টাকার জিনিস কার কার লাগবে নিয়ে নেন। ফুলগুলা কিন্তু খুবই সুন্দর, আমি বিক্রি করে দিলাম। আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছে ফুলগুলা, বুঝছেন, তার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।